কি আপনার নিজের পালা আর একটু হ্যাঁ আমার নিজের পালা ভাই। হাতে ধরেন কি কি খাওয়াইছেন গরুরে? গরুর খাওয়াইছি আপনি ভুসি খাওয়াইছি আর ধানের কুড়া আর ওই যে ধানের খড় খেয়ার আর কি। তা কি মনে হয় যে এই গরুর দাম চাচ্ছেন কত আপনারা? 4,50,000 টাকা দাম চাচ্ছি। দাম চালে কতটুকু হবে মাংস কি মনে হয়? 12-13 মন। আচ্ছা, তো এতদিন ধরে পালছেন, কত বছর ধরে পাললেন? 2.5 বছর। আচ্ছা, তা পেলে এখন বিক্রি করে দিতে খারাপ লাগতেছে না? অবশ্যই খারাপ লাগতেছে। নাম দিয়েছেন কি? রাজবাড়ি রাজাবাবু। রাজাবাবু, এটি কি রাজবাড়ির? হ্যাঁ রাজবাড়ি জেলার। আপনার কয়টা গরু নিয়ে আসছেন? মোট নিয়ে আসছিলাম 8টা। আমার ভাইয়ের টাইট দিয়ে 8টা আনছিলাম, 7টা বিক্রি হয়েছে, 1টাই আছে। শুধু এটাই আছে? হ্যাঁ ভাই বড় ছিল? এটাই বড় সবচাইতে। এটা প্রথম হাট, এই হাটে কিভাবে নিয়ে আসেন? এটা মনে হয় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমার এক বাইক নিয়ে আছে তাই জি উনি ফোন দিয়েছেন। আমি একটু শেষ করে নিই। আচ্ছা, এই হাটে আপনারা কিভাবে খোঁজ পেলেন এই হাটে? আমরা খুঁজছিলাম, আমার এক বাইক নিয়ে আসছে, বাইক নিয়ে বললো যে মামা এই মিরপুর 11-তে নতুন একটা হাট বসবে, আপনি এখানে আসেন। এই এলাকার মহল্লার লোকজনগুলো ভালো, হাট কমিটির লোক ভালো। এরা খাওয়াইছিল কাঁচা ঘাস, শুকনা খ্যার, গমের ভুসি আর হচ্ছে খোল। প্রতিদিন কেমন টাকা লাগতো এর খাওয়াইতে? এ প্রতিদিন 700-800 টাকা লাগছে খাওয়াইতে। তাই এমন দিন গেছে যে নিজেরা খাবার নাই কিন্তু ওর জন্য খাবার কেনা লাগে? 100%। আমরা যত কষ্টই করি কিন্তু ওকে আমরা কখনোই কষ্ট দেই নাই, কখনোই কষ্ট দেই নাই ওকে। নাম রাখছেন কি? এর নাম রাখছিলাম রাজবাড়ির রাজাবাবু, কিন্তু আমার মেয়েটা আবার রাখছিল হলো মানে শুধু সাদা হোয়াইট। ঠিক আছে, ও বাচ্চা মানুষ তো। এখন মূলত আমাদের নাম ছিল রাজাবাবুই। ঠিক আছে। তা আমরা আনছি আপনাদের হাটে, ইনশাল্লাহ আশা করি। আমি 8টা গরু আনছি, 7টা বিক্রি করে ফেলছি ইতিমধ্যে। আমার আর একটা গরু আছে, এটা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা দেশের বাড়িতে চলে যাব। এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে হলো 4,50,000।